হ্যালো বন্ধুরা, আজকের দিনটা আপনাদের সকলের কেমন কাটলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ব্লগটা আমি স্টার্ট করতে যাচ্ছি সন্ধেবেলা থেকে। তো সন্ধেবেলা থেকে রাত্রি পর্যন্ত সময়টায় আমি যা যা করছি সেই সকল ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো বন্ধুরা, দিনটা যেমনই কাটুক না কেন, সন্ধ্যা মানে কিন্তু একদমই একটা নতুন শুরু। সূর্য ডুবে যায় কিন্তু আশার আলো কিন্তু কখনোই নিভে যায় না। সন্ধ্যার আলো মনে করিয়ে দেয় যে আজকে যদিও আমরা নাই পারলাম, কাল কিন্তু অবশ্যই পারবো। অল্প সময়ে অনেক কিছু করা যায় যদি মনটা জেগে থাকে। তো বন্ধুরা, সন্ধ্যার এই শান্ত মুহূর্তে আমরা একটু থেমে যাব, সব ব্যস্ততা ছেড়ে শুধু একটু এবার নিজের জন্য ভাববো। তো আসুন, এই অনুপ্রেরণা নিয়ে আজকের সন্ধ্যা থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। পরিবারের সকলের ভালো লাগা, ভালো চাওয়া মেটাতে মেটাতে নিজের যে কি ভালো লাগে সেটাই ভুলে গেছি। তো বন্ধুরা, আমরা মেয়েরা ঠিক এরকমই, নিজের জন্য সারাদিনে এতটুকু সময়ও বার করতে পারি না। তো না বন্ধুরা, নিজের কথাটা নিজেকেই ভাবতে হবে, অন্তত আধ ঘন্টা নিজের জন্য সময় বার করতে হবে, একটু টিপটপ রাখতে হবে নিজেকে, তাতে কিন্তু মন ভালো থাকবে। তো বন্ধুরা, সন্ধ্যের পরে আমার একটা খুবই ভালো লাগার বিষয়, সেটা হলো বই পড়া। তো এখানে আমি যে বইটা পড়ছি সেটা হলো গোয়েন্দা, তার নাম হলো ফাঁস। তো এই বইটা আমি একটু পড়ি সন্ধ্যের পরে। তো বই পড়া হয়ে যাওয়ার পরে এবার মনে হচ্ছে একটু চা খেলে খুব ভালো হয়। তো সারাদিন পরে এই চাটা আমাকে অনেকটা বেশি এনার্জি দেয়। তো বন্ধুরা, দুবেলাই চা খাই। তো চলুন বন্ধুরা, চাটা একবার বানিয়ে নিই। সারাদিনের পরে এই চাটা খেলে মনে হয় যেন সারাদিনের যত ক্লান্তি ছিল সব যেন দূর হয়ে যায়, আর ঘুম ঘুম ভাব অনেকটাই কেটে যায়। তো বন্ধুরা, চাটা আপনারা ঠিক এইভাবেই বানাবেন, একটা তেজপাতা দিয়ে, আর এরকমভাবে 3-4 মিনিট মতন একটু ঢেকে বানাবেন, তাহলে কিন্তু র চা খেতে কিন্তু খুবই টেস্টি হবে, দুধ চা খাওয়া লাগবে না। তো চাটা আমি এখানে 4-5 জনের জন্য বানালাম, আমার ছেলেদের জন্য, এবার আমার জন্য। তো বন্ধুরা, সারাটা দিন মেয়েদের কাজ আর কাজের মধ্যে দিয়েই সারাটা দিন কেটে যায়। তো কারোর সঙ্গে যে একটু 10 মিনিট কথা বলবো বা কোথাও একটু বাইরে যাব, তার কোনো উপায় নেই। আর আজকের বন্ধুরা শনিবার, রান্নাটা হয় নিরামিষ, আর বাজার টাজার সেমনই কিছু করতে হয় না। তো নিরামিষ দিন, তার মোটামুটি একটা কাটলো। সারাদিন গা হাত পাটা ভীষণই ব্যথা, মানে ভাবছিলাম যে একটা ক্যালপল খেয়ে নিই, কিন্তু ক্যালপল বা যে কোনো মেডিসিন খাওয়া কিন্তু বেশি একটা ভালো না। তো খালি মনে হচ্ছে ঘুম পাচ্ছে, ঘুমিয়ে থাকি সারাদিন, শুয়ে থাকলে তো আর চলবে না। ওই নিয়েই কাজ করলাম সারাদিন। আর সারাদিনের পরে সন্ধেবেলাটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। সন্ধেবেলার পর থেকে মনে হয় আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, ওই সময়টা একটু নিজের মতন করে কাটাতেই ইচ্ছা করে। আমার হাজব্যান্ড এখনও বাড়িতে, অফিস থেকে এখনও বাড়িতে আসেনি, ওর আসার টাইমও হয়ে গেছে। আর আসলে পরে একটু লেবু জল বানিয়ে দেবো, আর তারপরে চা দেবো কিছুক্ষণ পরে। তো ভীষণই ক্লান্ত হয়ে আসে, তাই জন্য প্রথমেই একটু ঠান্ডা হালকা লেবু জল বানিয়ে দিই। তারপরে একটু আপনাদের দাদার সঙ্গে একটু গল্প করি, কথা বলি, একটু সময় কাটাই আধ ঘন্টা 1 ঘন্টা মতন। তারপরে আস্তে আস্তে রাতে শুধু ভাত করি, সারাদিনের রান্নাটা করে রেখে দিই, রাতে রান্নাটাও করে রাখা থাকে, রাতে শুধু ভাতটা করি। তারপরে আমাদের ডিনার খেলে 11:30-12টার মধ্যে আমরা শুয়ে পড়ি। তো বন্ধুরা, আপনারাও জানাবেন আপনাদের সারাদিনের অভিজ্ঞতাটা কেমনভাবে কাটে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি জানালাম আমার সময়টা এভাবেই প্রতিদিনই কাটে। তোমাদের দাদা বাড়িতে চলে এসেছে, এখন বাজে 9:30 মতন, অনেকটাই রাত হয়ে গেছে। আর এসে লেবুর জল, চা বিস্কিট খেয়ে ওই রাত্রেবেলা একটু দাঁতন করে, নিম দাঁতন। আর এবার আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত টাত খেয়ে আমাদের সারা দিনের কর্মকাণ্ড শেষ। তো ভিডিওটা শেষ করার সময় সবার শেষে আমি একটু বাইরের অন্ধকারের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, রাত্রিবেলায় আমাদের
এখানকার পরিবেশটা কেমন লাগছে। এই যে আমাদের লালি বাইরে শুয়ে আছে, আর জলওয়ালা জল দিয়ে গেছে, জলটা এখনও ঢোকানো হয়নি। লালি কিন্তু এখানে সারা রাতই শুয়ে থাকে, তাই আমাদের রাত্রেবেলায় কোনো ভয়ের কারণ লাগেই না। ও সারা রাত এখানে থাকে। আর দেখুন কিছু কিছু ফ্ল্যাটে এখনও আলো জ্বলছে, আবার কেউ কেউ ঘুমিয়ে পড়েছে। তো বেশিরভাগ মানুষই কিন্তু জেগে থাকে, যেহেতু এটা শহর অঞ্চল তাই। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন গুড নাইট, টাটা।